শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমি সেই সকল ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব যেগুলোর দুটি অবজেক্ট থাকতে দেখা যায়। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার কাছে আমার অনুরোধ, খুবই মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি তোমরা দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে এখন মূল লেকচারে ফেরা যাক। ইংরেজি ভাষায় আমরা এমন কিছু ট্রানজিটিভ ভার্ব খুঁজে পাই যেগুলোর দুটি অবজেক্ট থাকতে দেখা যায়। যেমন give, provide, send, teach, tell, advise, suggest, buy, recommend, propose, hand, explain, inform, offer, cook, present, gift, donate, lend, ask, show, write ইত্যাদি। ভার্বের এই দুটি অবজেক্টের মধ্যে একটিকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, অন্যটিকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে সাধারণত ভার্বকে হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করলে এর মাধ্যমে যে জবাবটি পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ভার্বকে হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে এর মাধ্যমে যে জবাবটি পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এই সকল ভার্বের ক্ষেত্রে সাধারণত প্রেডিকেটের দুটি স্ট্রাকচার হতে দেখা যায়। স্ট্রাকচার 1, এক্ষেত্রে ভার্বের পরে ইনডিরেক্ট অবজেক্ট বসে, তারপর বসে ডিরেক্ট অবজেক্ট। এভাবে প্রেডিকেট গঠিত হয়। এই স্ট্রাকচারটি হচ্ছে সত্যিকারের টু অবজেক্ট বিশিষ্ট প্রেডিকেটের স্ট্রাকচার। স্ট্রাকচার 2, এক্ষেত্রে ভার্বের পরপরই এর ডিরেক্ট অবজেক্টটি এর একমাত্র অবজেক্ট হিসেবে বসে, আর ইনডিরেক্ট অবজেক্টটি প্রিপোজিশন টু বা ফরের সাথে যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করে। অর্থাৎ স্ট্রাকচার 2 সত্যিকারের টু অবজেক্ট বিশিষ্ট প্রেডিকেটের স্ট্রাকচার নয়। তাই আমরা ইংরেজি পড়ার ক্ষেত্রে দুটি স্ট্রাকচারই খেয়াল করব। একইভাবে ইংরেজি লেখার ক্ষেত্রেও দুটি স্ট্রাকচারই আমরা লেখার চেষ্টা করব। এখন আমরা এই ভার্বগুলোর কিছু এক্সাম্পল দেখব। এখানে প্রত্যেকটি ভার্বের এক্সাম্পলের ক্ষেত্রে আমি উভয় স্ট্রাকচার পাশাপাশি উপস্থাপন করেছি, যাতে দুটি স্ট্রাকচারের মধ্যকার পার্থক্য তোমরা সহজেই ধরতে পারো। শি গেভ মি এ বুক অথবা শি গেভ এ বুক টু মি। সে আমাকে একটি বই দিয়েছিল। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব গেভের ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মি এবং ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এ বুক। অর্থাৎ এখানে ভার্ব গেভের সত্যিকার অর্থে দুটি অবজেক্ট আছে। আর স্ট্রাকচার 2 অনুযায়ী এর ডিরেক্ট অবজেক্ট এ বুক সরাসরি ভার্ব গেভের একমাত্র অবজেক্ট হিসেবে বসেছে, আর ইনডিরেক্ট অবজেক্ট মি প্রিপোজিশন টু এর সাথে যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু মি গঠন করেছে। হি ডোনেটস দ্য পুর সাম ক্লথস এভরি ইয়ার অথবা হি ডোনেটস সাম ক্লথস টু দ্য পুর এভরি ইয়ার। তিনি প্রতি বছর গরিবদেরকে কিছু বস্ত্র বিতরণ করে থাকেন। এক্ষেত্রে স্ট্রাকচার 1-এ ভার্ব ডোনেটসের পরে দুটি অবজেক্ট আছে। এর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে দ্য পুর এবং ডিরেক্ট অবজেক্ট হচ্ছে সাম ক্লথস। আর স্ট্রাকচার 2 এর ক্ষেত্রে ডিরেক্ট অবজেক্ট সাম ক্লথস সরাসরি এর ভার্বের একমাত্র অবজেক্ট হিসেবে বসেছে, আর ইনডিরেক্ট অবজেক্ট দ্য পুর প্রিপোজিশন 2 এর সাথে যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে। উইল ইউ ডু হার এ ফেভার অথবা উইল ইউ ডু এ ফেভার ফর হার। তুমি কি তাকে একটি অনুগ্রহ করবে। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব ডু এর পরে এর ইনডিরেক্ট অবজেক্ট হার বসেছে, এরপর এর ডিরেক্ট অবজেক্ট এ ফেভার বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব ডু এর পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এর ডিরেক্ট অবজেক্ট এ ফেভার বসেছে এবং এর ইনডিরেক্ট অবজেক্ট হারের আগে প্রিপোজিশন ফর যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ ফর হার গঠন করেছে। ক্যান ইউ লেন্ড হিম সাম মানি অথবা ক্যান ইউ লেন্ড সাম মানি টু হিম। তুমি কি তাকে কিছু টাকা ধার দিতে পারবে। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব লেন্ডের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট হিম বসেছে, এরপর এর ডিরেক্ট অবজেক্ট সাম মানি বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব লেন্ডের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এর ডিরেক্ট অবজেক্ট সাম মানি বসেছে এবং এর ইনডিরেক্ট অবজেক্ট হিমের আগে প্রিপোজিশন টু যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু হিম গঠন করেছে। মিস্টার কামরুল টিচেস আস ইংলিশ অথবা মিস্টার কামরুল টিচেস ইংলিশ টু আস। মিস্টার কামরুল আমাদেরকে ইংরেজি পড়ান। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী
ভার্ব টিসেসের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট আজ বসেছে, এরপর এর ডিরেক্ট অবজেক্ট ইংলিশ বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব টিসেসের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এর ডিরেক্ট অবজেক্ট ইংলিশ বসেছে এবং এর ইনডিরেক্ট অবজেক্ট আসের আগে প্রিপোজিশন টু যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু আজ গঠন করেছে। দ্য কোম্পানি হ্যাজ অফার্ড মি এ নিউ জব, অথবা দ্য কোম্পানি হ্যাজ অফার্ড এ নিউ জব টু মি, কোম্পানি আমাকে একটি নতুন চাকরির প্রস্তাব করেছে। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব অফার্ডের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট মি বসেছে, তারপর এর ডিরেক্ট অবজেক্ট এ নিউ জব বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব অফার্ডের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এর ডিরেক্ট অবজেক্ট এ নিউ জব বসেছে এবং ইনডিরেক্ট অবজেক্ট মি এর আগে প্রিপোজিশন টু যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু মি গঠন করেছে। আই উড লাইক ইউ টু এক্সপ্লেন মি দ্য থিওরি, অথবা আই উড লাইক ইউ টু এক্সপ্লেন দ্য থিওরি টু মি, আমি চাই তুমি থিওরিটি আমার কাছে ব্যাখ্যা করো। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব এক্সপ্লেনের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট মি বসেছে এবং এরপর এর ডিরেক্ট অবজেক্ট দ্য থিওরি বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব এক্সপ্লেনের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এর ডিরেক্ট অবজেক্ট দ্য থিওরি বসেছে এবং এর ইনডিরেক্ট অবজেক্ট মি এর আগে প্রিপোজিশন টু যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু মি গঠন করেছে। প্লিজ ডেসক্রাইব মি ইউর জব, অথবা প্লিজ ডেসক্রাইব ইউর জব টু মি, দয়া করে আমাকে তোমার চাকরির বর্ণনা দাও। এখানে ভার্ব ডেসক্রাইবের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট মি বসেছে, তারপর এর ডিরেক্ট অবজেক্ট ইউর জব বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব ডেসক্রাইবের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে ডিরেক্ট অবজেক্ট ইউর জব বসেছে এবং ইনডিরেক্ট অবজেক্ট মি এর আগে প্রিপোজিশন টু যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু মি গঠন করেছে। দে বুকড মি এ টেবল অ্যাট দ্য রেস্তোরাঁ, অথবা দে বুকড এ টেবল ফর মি অ্যাট দ্য রেস্তোরাঁ, তারা রেস্তোরাঁয় আমার জন্য একটি টেবিল বুক করেছিল। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব বুকড এর পরে এর ইনডিরেক্ট অবজেক্ট মি বসেছে, তারপর এর ডিরেক্ট অবজেক্ট এ টেবল বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ডিরেক্ট অবজেক্ট এ টেবল হচ্ছে এখানে ভার্বের একমাত্র অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট মি প্রিপোজিশন ফরের সাথে যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ ফর মি গঠন করেছে। ক্যান ইউ সাজেস্ট হার এ কার্ডিওলজিস্ট, অথবা ক্যান ইউ সাজেস্ট এ কার্ডিওলজিস্ট টু হার, তুমি কি তাকে একজন কার্ডিওলজিস্টের নাম প্রস্তাব করতে পারো। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব সাজেস্টের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট হার এবং এরপর এর ডিরেক্ট অবজেক্ট এ কার্ডিওলজিস্ট যুক্ত হয়েছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব সাজেস্টের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এ কার্ডিওলজিস্ট বসেছে এবং এর ইনডিরেক্ট অবজেক্ট হার প্রিপোজিশন টু এর সাথে যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ টু হার গঠন করেছে। হি বট হিজ মাদার এ নিউ শাড়ি, অথবা হি বট এ নিউ শাড়ি ফর হিজ মাদার, সে তার মাকে একটি নতুন শাড়ি কিনে দিয়েছিল, অথবা সে তার মার জন্য একটি নতুন শাড়ি কিনেছিল। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব বটের পরে এর ইনডিরেক্ট অবজেক্ট হিজ মাদার বসেছে এবং তারপর এর ডিরেক্ট অবজেক্ট এ নিউ শাড়ি বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব বটের পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে ডিরেক্ট অবজেক্ট এ নিউ শাড়ি বসেছে এবং ইনডিরেক্ট অবজেক্ট হিজ মাদারের আগে প্রিপোজিশন ফর যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ ফর হিজ মাদার গঠন করেছে। হিজ মাদার কুকড আস স্প্যাগেটি, অথবা হিজ মাদার কুকড স্প্যাগেটি ফর আস, তার মা আমাদেরকে স্প্যাগেটি রান্না করে দিয়েছিলেন, অথবা তার মা আমাদের জন্য স্প্যাগেটি রান্না করেছিলেন। এখানে স্ট্রাকচার 1 অনুযায়ী ভার্ব কুকড এর পরে এর ইনডিরেক্ট অবজেক্ট আজ বসেছে, তারপর এর ডিরেক্ট অবজেক্ট স্প্যাগেটি বসেছে। অপরদিকে স্ট্রাকচার 2 অনুযায়ী ভার্ব কুকড এর পরে এর একমাত্র অবজেক্ট হিসেবে এর ডিরেক্ট অবজেক্ট স্প্যাগেটি বসেছে এবং এর ইনডিরেক্ট অবজেক্ট আসের আগে প্রিপোজিশন টু যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ ফর আস গঠন করেছে। এখন এই দুটি স্ট্রাকচারের মধ্যে কোনটি ব্যবহার করা বেটার বা উপযুক্ত হবে তা ঠিক করার কিছু নিয়ম নিয়ে আলোচনা করব।
যদি ইনডিরেক্ট অবজেক্ট একটি সাদামাটা পার্সোনাল প্রোনাউন হয় তবে আমরা উভয় স্ট্রাকচারই ব্যবহার করতে পারব। কিন্তু যখন ইনডিরেক্ট অবজেক্টটি একটি লেন্দি নাউন ফ্রেজ হবে তখন আমরা স্ট্রাকচার 2 অনুসরণ করব এবং স্ট্রাকচার 1কে বর্জন করব। যেমন হি শোড মি হিজ টিকেট অথবা হি শোড হিজ টিকেট টু মি। সে আমাকে তার টিকিট দেখিয়েছিল। এখানে ভার্ব শো এর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মি, যা একটি সিম্পল পার্সোনাল প্রোনাউন হওয়ায় এখানে আমরা উভয় স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স গঠন করতে পারব। হি শোড দ্য পুলিশম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর হিজ টিকেট অথবা হি শোড হিজ টিকেট টু দ্য পুলিশম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর। সে দরজার পাশে দাঁড়ানো পুলিশের লোকটিকে তার টিকিট দেখিয়েছিল। এখানে দ্য পুলিশম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর পুরো অংশটি একটি লেন্দি নাউন ফ্রেজ হওয়ায় স্ট্রাকচার 1 ফলো করে সেন্টেন্স গঠন করলে তা শুনতে খুবই অকওয়ার্ড লাগবে। তাই এক্ষেত্রে আমরা স্ট্রাকচার 1 বর্জন করব, শুধুমাত্র স্ট্রাকচার 2 ফলো করব। আই হ্যাভ সেন্ট হিম দ্য মেল অথবা আই হ্যাভ সেন্ট দ্য মেল টু হিম। আমি তাকে মেলটি পাঠিয়েছি। এখানে হিম একটি সিম্পল পার্সোনাল প্রোনাউন, তাই এখানে দুটি স্ট্রাকচারই অল্টারনেটলি ব্যবহার করা যাবে। আই হ্যাভ সেন্ট দ্য অফিসার হু ইজ ইন চার্জ অব দিস প্রজেক্ট দ্য মেল অথবা আই হ্যাভ সেন্ট দ্য মেল টু দ্য অফিসার হু ইজ ইন চার্জ অব দিস প্রজেক্ট। এই প্রজেক্টের যে ইনচার্জ সেই অফিসারের কাছে আমি মেলটি পাঠিয়েছি। এখানে দ্য অফিসার হু ইজ ইন চার্জ অব দিস প্রজেক্ট এই পুরো অংশটি একটি লেন্দি নাউন ফ্রেজ, যা এখানে ইনডিরেক্ট অবজেক্ট। তাই এখানে আমরা স্ট্রাকচার 1 ফলো করে যদি সেন্টেন্স গঠন করি তবে তা শুনতে ভীষণ অকওয়ার্ড লাগবে। তাই এক্ষেত্রে আমরা স্ট্রাকচার 1 বর্জন করব এবং শুধুমাত্র স্ট্রাকচার 2 ফলো করব। যদি ডিরেক্ট অবজেক্টের একটি প্রি মডিফায়ার প্রোনাউন পসেসিভ থাকে এবং যদি ইনডিরেক্ট অবজেক্ট এবং এই প্রি মডিফায়ার পসেসিভ একই প্রোনাউন থেকে উদ্ভূত হয় সেক্ষেত্রে স্ট্রাকচার 1কে আমরা বর্জন করব, শুধুমাত্র স্ট্রাকচার 2 ফলো করব। যেমন প্লিজ আস্ক হিম ইওর আইডি নাম্বার অথবা প্লিজ আস্ক ইওর আইডি নাম্বার টু হিম। তার কাছে তোমার আইডি নাম্বার জিজ্ঞেস করো। এখানে ইনডিরেক্ট অবজেক্ট হিম এবং ডিরেক্ট অবজেক্ট ইওর আইডি নাম্বার, যার প্রোনাউন পসেসিভ হচ্ছে ইওর। এখানে হিম এবং ইওর একই পার্সন থেকে উদ্ভূত নয়, তাই এক্ষেত্রে দুটি স্ট্রাকচারই ফলো করে আমরা সেন্টেন্স গঠন করতে পারব। প্লিজ আস্ক হিম হিজ আইডি নাম্বার অথবা প্লিজ আস্ক হিম হিজ আইডি নাম্বার টু হিম, অর্থাৎ দয়া করে তার কাছে তার আইডি নাম্বার জিজ্ঞেস করো। এখানে ইনডিরেক্ট অবজেক্ট হিম এবং ডিরেক্ট অবজেক্ট হিজ আইডি নাম্বার, যার মধ্যে হিজ হচ্ছে প্রোনাউন পসেসিভ। এখানে হিম এবং হিজ দুটোই একই পার্সন থেকে উদ্ভূত, তাই এখানে আমরা স্ট্রাকচার 1 বর্জন করব, শুধুমাত্র স্ট্রাকচার 2 ফলো করব। আই হ্যাভ টোল্ড হার মাই মেডিকেল রিপোর্ট অথবা আই হ্যাভ টোল্ড মাই মেডিকেল রিপোর্ট টু হার। আমি তাকে আমার মেডিকেল রিপোর্টের কথা বলেছি। এখানে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে হার এবং ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মাই মেডিকেল রিপোর্ট, যার মধ্যে মাই হচ্ছে প্রোনাউন পসেসিভ। এখানে হার এবং মাই দুটি ভিন্ন পার্সন থেকে উদ্ভূত, তাই এখানে উভয় স্ট্রাকচার ফলো করা যাবে। অপরদিকে আই হ্যাভ টোল্ড হার হার মেডিকেল রিপোর্ট অথবা আই হ্যাভ টোল্ড হার মেডিকেল রিপোর্ট টু হার, অর্থাৎ আমি তাকে তার মেডিকেল রিপোর্টের কথা বলেছি। এখানে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে হার এবং ডিরেক্ট অবজেক্ট হচ্ছে হার মেডিকেল রিপোর্ট, যার মধ্যে প্রোনাউন পসেসিভ হচ্ছে হার। দুটোই এখানে হার এবং তা একই পার্সন থেকে উদ্ভূত, তাই এক্ষেত্রে আমরা স্ট্রাকচার 1 বর্জন করব, শুধুমাত্র স্ট্রাকচার 2 অনুসরণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালের প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমরা ইংরেজি পড়া বা লেখার ক্ষেত্রে এই ধরনের ভার্বগুলো যাতে খেয়াল করে পড়ো এবং কোনো প্রকার কনফিউশন যাতে তোমাদের মধ্যে সৃষ্টি না হয়। ইংরেজি পড়া বা লেখার সময় সবসময় মনে মনে সেন্টেন্সের স্ট্রাকচারটি অ্যানালিসিস করার চেষ্টা করবে, তাহলে তোমরা এর গ্রামাটিক্যাল স্ট্রাকচারটি সহজেই বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুন্দর এবং সুস্থ থাকো এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।